নির্যাতিতা অভিযোগ তুলেছেন যে নিরাপত্তা রক্ষী এবং গার্ডের কাছে তিনি সাহায্য চেয়েছিলেন, কিন্তু সাহায্য পাওয়া যায়নি। কেন সাহায্য পাওয়া যায়নি সেই প্রশ্ন উঠছে। তদন্তকারীরা কতটা এগিয়েছেন সেদিকেও আমাদের নজর রয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে, তারপর একাধিক প্রশ্ন সামনে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তদন্তের ক্ষেত্রে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাতেই ফরেনসিক টিম গেছে ঘটনাস্থলে, সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে অবশ্যই আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। গতকাল রাতে যেমন ফরেনসিক টিম যায় এবং সূত্রের খবর যেমনটা, সেখানে ঘটনাস্থলে ছেঁড়া চুল পাওয়া গেছে এবং সেই সঙ্গে ধস্তাধস্তিরও প্রমাণ মিলেছে। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। ময়ূক, তদন্ত এখন কোন পর্যায়ে? দেখো, বেশ কিছু জিনিস তদন্তকারী আধিকারিকরা দেখছেন। প্রথমত অভিযোগকারিনী তরুণী তিনি জানিয়েছিলেন কমপ্লেন লেটারেও যেটা রয়েছে যে তাকে থ্রেট করা হয়েছে এবং বেশ কিছু ভিডিও ফুটেজ তার তোলা হয়েছে, যেগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেল পর্যন্ত করা হয়েছে যে কোনোভাবে এই জিনিসটা বাইরে গেলে কিন্তু এই ছবিগুলো ভাইরাল করা হবে। তো সেই প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা তো অলরেডি 3টে ফোন সিজ করেছেন। এখন পুলিশ আধিকারিকরা এটা কনফার্ম করতে চাইছেন যে এই ফোনে ভিডিও ফুটেজগুলো এক্স্যাক্টলি কী পর্যায়ে রয়েছে সেগুলো তারা দেখছেন। সেগুলো এক্সামিন করার প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই গোটা ঘটনায় যে নিরাপত্তা রক্ষী যে গার্ড ছিল, গার্ড রুমের মধ্যে গোটা ঘটনার অনেকটা ঘটেছে। ফলত গার্ড যে ছিল তাকে বাইরে বের করে দেওয়া হয়েছিল অভিযোগকারিনী, এমনটাও তার অভিযোগে জানিয়েছেন। তাহলে কি পরিস্থিতি ছিল, কি সার্কামস্ট্যান্সেস ছিল যে তাকে বাইরে চলে যেতে হলো এবং কেনই বা তিনি বাইরে চলে গেলেন? তাহলে কি মনোজিৎ এতটাই ইনফ্লুয়েন্সিয়াল যে সিকিউরিটি গার্ডকে বাইরে বার করে দিয়ে তার ঘরের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর কাজ সে করবে? এবং সিকিউরিটি গার্ড কেন বাইরে চলে গেল? তাকে কি ওভারপাওয়ার করা হয়েছিল, কি করা হয়েছিল সেটা জানার জন্য কিন্তু ওই ল কলেজের যিনি নিরাপত্তা রক্ষী তাকে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশ। তার ইতিমধ্যেই স্টেটমেন্ট নিয়েছে এবং আজকে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। 3জন অভিযুক্ত ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে। আরও বেশ কয়েকজন ওখানে ছিল, আশেপাশে ছিল, যাদের নলেজে গোটা বিষয়টা ছিল বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। তো তাদের একটা নামের তালিকা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে রেডি করা হয়েছে এবং তাদেরকেও পুলিশ আধিকারিকরা ডেকে জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 3জন 4 দিনের পুলিশ হেফাজতে রয়েছে। ইতিমধ্যেই তাকে ইন্টারোগেশনের কাজ চলছে। কিন্তু গোটা ঘটনায় আর কার কার নলেজ ছিল, কেউ এই 3জনকে অ্যাসিস্ট করেছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার ইতিমধ্যে শুরু করেছেন এবং যাদের নাম পাওয়া যাবে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, কমপ্লিসিটি পেলে অ্যারেস্টও করা হবে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ ময়ূক। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার চিঠিতে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন যে অবিলম্বে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় তদন্তের নির্দেশ। নির্যাতিতাকে চিকিৎসা, মনস্তাত্ত্বিক এবং আইনি সহায়তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা 396 ধারায় ক্ষতিপূরণের বিষয়েও জোর দিয়েছেন তিনি। 3 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন।